হ্যালো এভরিওয়ান, লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমরা মারিয়াডিবি সার্ভার ইনস্টল করতে পারি। তারপর আমরা দেখেছিলাম কিভাবে সিকিউর ইনস্টলেশনের মাধ্যমে রুট পাসওয়ার্ড সেট করতে পারি এবং অ্যানোনিমাস ইউজারকে আমরা কিভাবে রিমুভ করতে পারি এবং রিমোট আমরা রিমোটলি কিভাবে রুট লগইনকে ডিসঅ্যালাউ করতে পারি এবং আইপি বেস যে কানেকশনটি আমাদের বাই ডিফল্ট যেহেতু সকেট বেস কানেকশন থাকে, তো আইপি বেস কানেকশন কিভাবে আমরা কানেকশন এস্টাবলিশ করতে পারি সেটাও আমি দেখেছিলাম। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে আসলে আমরা তো রিমোট ইউজারকে ডিসঅ্যালাউ করেছি লগইন, না তো আমার এরকম সিচুয়েশন কিন্তু হয়ে যেতে পারে যে আমাদেরকে রিমোট ইউজার বা অন্য কোনো সার্ভার থেকে আমাদের ডাটাবেসকে অ্যাক্সেস করার প্রয়োজন হতে পারে। তো এইরকম সিচুয়েশনে আমরা কিভাবে আসলে এই ডাটাবেসকে অ্যাক্সেস করব তার একটি আলোচনা দেখব এবং কোন কোন ফাইলে বা কোন কোন জায়গায় পারমিশনগুলো অ্যাকসেপ্ট করতে হবে এর জন্য আমরা কি কাজ করব তা দেখব। তো আমি এখানে আমার আইপি দেখলাম যে আমি মেশিনে লগ ইন করে আছি, তা সেন্টোএস 8 এর একটি মেশিন। তো প্রথমে আমরা সেন্টোএস 8 মেশিনে ইয়াম ইনস্টল মারিয়া ডিবি, তো আমরা দেখবো যে মারিয়া ডিবি ইনস্টল করা আছে কিনা। তো আমরা এখানে দেখে নিলাম যে মারিয়া ডিবি সার্ভার প্যাকেজটি আসলে ইনস্টল করা আছে। তো তো সার্ভারটি আমরা যেহেতু এই সার্ভার থেকেই আমাদের মেশিন ইনস্টল করব, তো লগ ইন করার চেষ্টা করব আমাদের এই হোম ল্যাব সার্ভারে, যেখানে সিস্টেম সিটিএল দিয়ে দেখি। তো মারিয়াডিবি এখানে রানিং অবস্থায় আছে 43306 এবং আমরা যদি এসএস TULPN দিয়ে দেখতে পারবো যে কোন কোন পোর্ট আসলে লিসেনিং অবস্থায় আছে। তো আমরা এখানে দেখলাম মাইস্কিউলে 43306 মাইস্কিল ডেমনটি লিসেনিং অবস্থায় আছে। আমরা এখন চেষ্টা করব যে আমাদের এই মেশিন, যেটা এই মেশিন থেকে আমরা মাইস্কিলে কানেকশন করতে পারি নাকি না। আমরা যখন সিকিউর ইনস্টল করেছি তখন কিন্তু আমরা বলে দিয়েছি যে তুমি ডিসঅ্যালাউ করো, রুট লগ ইন করে ডিসঅ্যালাউ করো। তো আমরা এই প্রবলেমটি আমরা আসলে সরাবো কিভাবে আমরা রুটকে অ্যালাউ করব অন্য একটি আইপি থেকে রিমোটলি লগ ইন করার জন্য। এর জন্য আমরা প্রথমে যেটা করব, আমাদের লোকাল মেশিন, যে মেশিনে মাইস্কেল মারিয়া ডিবি সার্ভারটি ইনস্টল করা আছে সেই মেশিনে চলে যাব। তারপর আমরা প্রথমে মাই এসকিউএল হাইফেন ইউজার রুট এবং পাসওয়ার্ড প্রম্পট আসবে, তো পাসওয়ার্ড দিয়ে আমরা মাইস্কিউএল লগ ইন করবো এবং এখানে আমাকে একটি কমান্ড দিতে হবে। কমান্ডটিতে আমরা বলবো যে তুমি রুটের জন্য অন্য একটি আইপিতে আমার কানেকশনটি অ্যাকসেপ্ট করো। তো প্রথমে এখানে যে কমান্ডটি দিব তা হচ্ছে GRANT, গ্র্যান্ট গ্র্যান্ট করো, গ্র্যান্ট অল অন এভরিথিং এনিথিং ডট এনিথিং, মানে যা আছে, যত ইউজার আছে, যত আমার টেবিল আছে, যত টেবিলে ডাটাবেস রয়েছে, টেবিল ডাটাবেস সব কিছুতেই টু কাকে, কোন ইউজারকে, রুট অ্যাট দ্য রেট আমার আইপি, এই আইপি থেকে যদি কোনো 192.168.0.108 0.108 এই আইপি থেকে যদি কোনো অ্যাকসেপ্ট বা কানেকশন তুমি পাও, তো তাকে হচ্ছে তুমি অ্যাকসেপ্ট করে নাও এবং আইডেন্টিফাইড বাই, যেহেতু রুটকে আমার আইডেন্টিফাইড করে দিতে হবে এবং এখানে আমি পাসওয়ার্ড দিব যে এই পাসওয়ার্ড দিয়ে কেউ যদি তোমার কাছে কানেকশন এস্টাবলিশ করতে চায় রিমোটলি, তুমি তার জন্য অ্যাকসেপ্ট করো। তো এই কমান্ডটি দেওয়ার মাধ্যমে যেটা হবে যে 108 সার্ভার থেকে রুট ইউজার হিসাবে এই পাসওয়ার্ড দিয়ে কেউ যদি তোমার এখানে লগ ইন করার চেষ্টা করে, তার জন্য তুমি সমস্ত প্রিভিলেজগুলোকে গ্রান্ট করো। আর আমরা যখনই এই গ্র্যান্ট রিলেটেড বা পারমিশন রিলেটেড কোনো কাজ করবো আমাদের মাইস্কিউএল বা ডাটাবেসে, তখন আমরা আমাদের প্রিভিলেজ যে টেবিলটি রয়েছে তাকে আমরা ফ্লাশ করব। ফ্লাশ করার অর্থ হচ্ছে সে আগের কনফিগারেশনটি রিমুভ করে নতুন একটি কনফিগারেশন যা করলাম তাকে সে রাইট করে দিবে। PRIVILEGES। তো প্রিভিলেজকে আমরা ফ্লাশ করলাম এবং এখান থেকে এক্সিট করে আমরা বের হয়ে আসবো। তো এরপরে আমরা সার্ভিসটি একবার রিস্টার্ট দেব কনফার্ম করার জন্য।
সো MariaDB সার্ভিসটা আমি রিস্টার্ট করলাম। এখন আমরা এই সার্ভার থেকে মানে এসি মেশিন থেকে একটি কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করব। তো আমরা দেখি আমাদের সার্ভিসটি রিস্টার্ট হয়ে গেছে কিনা। আমরা যদি স্ট্যাটাসটি দেখি, হ্যাঁ, আমাদের সার্ভিস অ্যাক্টিভ এবং রানিং অবস্থায় আছে। এবং আমি এখানে যেহেতু MariaDBর জন্য যে আমরা এখানে MariaDB আসলে ইনস্টল করব না, তো এর জন্য যে ডিপেন্ডেন্সিগুলো দরকার ছিল MariaDB কানেকশন তৈরি করার জন্য, অন্য একটি সার্ভারে রিকোয়েস্ট করার জন্য এবং অন্য একটি সার্ভারের সাথে কানেকশন করে সে কুইরি চালানোর জন্য, সেই কানেকশনটি এস্টাবলিশ করার জন্য আমাদের MariaDB প্যাকেজটি দরকার। এবং এই প্যাকেজের মাধ্যমে আমরা এই মেশিনে, রিমোট মেশিনে সমস্ত প্যাকেজগুলো পাবো যাতে MariaDB কে সে ঠিকভাবে কানেকশন এস্টাবলিশ করতে পারে। এর জন্য আমরা যে কমান্ডটি দেব mysql-host, হোস্ট হচ্ছে আমার 192.168.0.107। তুমি এই হোস্টে যাও এবং ইউজার হিসাবে রুট এবং পাসওয়ার্ডের জন্য প্রম্পট চাও, পাসওয়ার্ড দিলাম রুট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের 108 মেশিন থেকে 107 মেশিনে কিভাবে কানেকশনটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমি কমান্ড কুইরি করি, শো DATABASES, শো ডাটাবেসেস দেখি, আমাদের আসলে শো ডাটাবেসেস দেখলে আমরা দেখতে পাবো যে আমরা 107 মেশিনে কিভাবে কানেকশন তৈরি করে আছি। তো এইভাবে আপনি কিন্তু চাইলে কানেকশনটি তৈরি করতে পারবেন এবং অন্য একটি সার্ভারে রিমোট লগ ইন হিসাবে আপনি দিতে পারেন। তো এখন আপনার যেটা হতে পারে যে আমি আসলে আইপি বেস কানেকশনটি আসলে কোনোভাবেই সিকিউর না। তো এমন অবস্থায় আমরা কিন্তু চাইলে আরো একটি পদ্ধতিতে আমরা এই কানেকশনটি স্টপ করে দিতে পারি। যেহেতু আমাদের একটু কোনো কারণে আপনি বুঝতে পারলেন যে এখন কানেকশনটি আর দরকার নেই, বা আপনি চাচ্ছেন না যে কেউ আসলে এই সার্ভারে বা আপনার লোকাল সার্ভারে ছাড়া কেউ কানেকশনটি এস্টাবলিশ করুক, এর জন্য আমরা প্রথমে যেটাতে চলে যাব, my.cnf। তো এখানে আমরা দেখেছিলাম যে সকেট বেস ভার্লি মাইস্কেল এসকিউএল সকেট বেস কানেকশনটি আমরা প্রথমে দেয়া ছিল, পরে আমরা বাইন্ড অ্যাড্রেস দিয়ে আমরা আইপি দিয়েছিলাম যে সে তুমি আইপি অ্যাড্রেস থাকলেও তুমি তাকে বাইন্ড করো বা কানেকশন আইপি অ্যাড্রেস কানেকশন তুমি অ্যাকসেপ্ট করো। কিন্তু আমরা এখন চাচ্ছি না যে কোনোভাবেই যেন, আমরা চাই না যে নেটওয়ার্কিং এর উপর ওভার দ্য নেটওয়ার্ক সে আমাদের সার্ভারে কানেকশনকে অ্যাক্সেস করে। তো এর জন্য আমাদের যে কমান্ডটি দিতে হবে তা হচ্ছে skip networking, skip networking equals to 1। তো স্কিপ নেটওয়ার্কিং মানে তুমি নেটওয়ার্কিংটি কমপ্লিটলি স্কিপ করে যাবে। অন করো এবং অন করা মানে হচ্ছে এই যে অপশনটি, এটাকে আমি চালু করে দিলাম। এবং আমরা যদি সেভ করে বের হয়ে আসি, বের হয়ে আসার পর আমি যদি আমার সিস্টেমটি MariaDB সার্ভিসটি রিস্টার্ট করি, তো সার্ভিসটি রিস্টার্ট হোক। তো এখানে আমি স্কিপ করার অর্থ হচ্ছে যে তুমি সকেট বেস কানেকশন ছাড়া কোনো ধরনের কানেকশন তুমি অ্যাকসেপ্ট করো না। তো এখন যদি আমি আবার এই কমান্ডটি দেই, পাসওয়ার্ড দিলাম রুট, হ্যাঁ, এখন দেখছেন যে ক্যান নট কানেক্ট মাইস্কুয়েল সার্ভার, তো কোনোভাবেই তুমি কানেক্ট করতে পারবে না নেটওয়ার্কিং এর উপর দিয়ে। যদিও আমার অ্যাড্রেস বাইন্ড করা আছে, মানে আইপি থ্রুতে অ্যাড্রেস বাইন্ড করা আছে যে সে আইপি বেস কানেকশন অ্যাকসেপ্ট করবে, কিন্তু স্কিপ নেটওয়ার্কিং এই পার্টটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু সে আসলে আর কোনো ধরনের নেটওয়ার্কিং অ্যাকসেপ্ট করবে না। তো এই ক্ষেত্রে কিন্তু মাইস্কুয়েলটি অনেক ক্ষেত্রে সিকিউর হয়ে গেল যে তুমি যদি আমার লোকাল মেশিনে না থাকো তাহলে কোনোভাবেই আমি তোমার অ্যাক্সেস গ্র্যান্ট করবো না, যদিও আমার ডাটাবেজে তোমার কে গ্র্যান্ট করার জন্য বলা হয়েছে। স্কিপ নেটওয়ার্কিং মাধ্যমে আমি তোমাকে বলে দিলাম। তো সকেট বেস কানেকশন সবসময় সিকিউর হয় এবং এটা আসলে লোকাল কানেকশন, লোকাল বেস হয়। তো আমরা দেখি যে আসলে আমাদের লোকাল কানেকশনটি রয়ে গেছে কিনা। তো লোকাল কানেকশনের জন্য আমরা অবশ্যই যে কমান্ডটি দিব mysql-user root, পাসওয়ার্ডের জন্য প্রম্পট করো রুট। হ্যাঁ, আমাদের লোকাল কানেকশনটি কিন্তু আসলে রয়ে গেছে। তার মধ্যে থেকে আমরা যেটা হলো যে সেই আমি স্কিপ নেটওয়ার্কিং এর মাধ্যমে নেটওয়ার্কিংটা স্কিপ করে দিলাম, অমিট করলাম সে যেন আর ডাটাবেজে অ্যাক্সেস করতে না পারে। আবার এখন যেহেতু আমার নেটওয়ার্কিং অফ করা আছে, তো আমি দেখি ss-tulpn grep mysql। তো মাইএসকিউএল দেখা যাবে আসলে মাইএসকিউএল এর জন্য সে কোনো কানেকশনই রাখেনি, যে রিমোট কানেকশন অথবা লোকালি কানেক্ট করার ওয়েও সে রাখেনি, কারণ সে তাকে বলা হয়েছে তুমি আইপি বেস কানেকশনই তুমি স্কিপ করে যাও। তো আপনারা এর মাধ্যমে কিন্তু মাইএসকিউএল বা MariaDB সার্ভারকে, MariaDB ডাটাবেস সার্ভারকে আপনারা অনেকটাই সিকিউর করে ফেলতে পারবেন এবং লোকাল কানেকশন ছাড়া সে রিমোটলি কোনোভাবেই আপনার কানেকশন অ্যাকসেপ্ট করবে না।
তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগবে এবং আপনারা আপনাদের প্রোডাকশনে এই কাজগুলো অবশ্যই ইমপ্লিমেন্ট করতে পারবেন। ধন্যবাদ।